قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله فدخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت شكل درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے. اے ناقم نندے تو نہیں دل تو بہت ہے. اے ناقم نندے تو نہیں دل تو بہت ہے. توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ. ہر مرد کی طاقت کیا ور ہے نشانہ. ہر مرد کی طاقت کیا ور ہے نشانہ. اے بندہ خدا چاہوگار ان کی ملاقات. اے بندہ خدا چاہوگار ان کی ملاقات. جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحت. جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحت. یہ دنیا নিচে গলে ভাই শুধু আশার খেলা ঘর. চোখ বুঝলে দেখবে রে মনকে আপন আর কে বাপর. কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে. কে আনিল কি কারণে জানা নাই ভবেতে.
নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার হতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ করে লুকাও, সেটাই লাগে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ, নেহায়েত কাবিল ইহতারাম। এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় পাথর বনপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 12 জানুয়ারি 2021 ইংরেজি রোজ মঙ্গলবার বরকতি রহমতি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সদরে মুহতারাম জাতির মাতার মুকুট হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ওয়া সুজুদ যে আল্লাহ পাক মায়া মহাব্বত করে দয়া করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাদের সাথে জান্নাতি বরকতি রহমতি ফজিলতপূর্ণ পরিবেশে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বলার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করছেন, নিয়ামতের শুকর আদায় করে সকলে মহাব্বতে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা শাফিঈ আযম রহমতে আলম রাসূল আকরাম নবিয়ুল আরবি ওয়াল আজম মদিনাতুর রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে একটি সূরা, নবী পাকের জবান মোবারক থেকে নিঃসৃত হাদিসে পাক থেকে একটি হাদিস তিলাওয়াত করলাম। দুটিকে সামনে রেখে কিছুক্ষণ সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে মনোযোগ দিয়ে বোঝাবার উদ্দেশ্যে বলা, আপনাদেরকে মনোযোগ দিয়ে বোঝার উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুক। মহাব্বতে বলি আমিন। চেষ্টা করার দরকার ছিল এইভাবে কোনা কোনে দিকে, এই উদ্দেশ্যের ওইদিকে মানুষ বেশি। যাক আমার ভাই, আমরা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসছি, তাই তো? পৃথিবীতে যত ধরনের মানুষ, সব মানুষ যে কোন ধর্মের হোক না কেন, প্রতিটি মানুষ আল্লাহ তাআলার রহমত পাওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ জান্নাতি হতে পারবে না। যে কোনো মানুষ জান্নাতি হতে হলে আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত বান্দা তাকে হতেই হবে। আমার কথা বুঝেন তো? সবাই বুঝেন? না বুঝলে মূর্তির মতো চাইতে কেন, না বুঝলে বললেন। আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত বান্দা হওয়া ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। আলেম হোক, হাফেজ হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যত বড় কিছু হোক না কেন, আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত বান্দা হওয়ার আগ পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আপনারা আরেকটু সাজ জায়গা আছে, একটু যতটুকু আগায় বসেন। আমি বারে বারে বলতে পারবো, আলোচনায় দূরে একটু পিছন দিকে অনেকে কষ্ট করতে চায়, যতটুকু পারেন আগায় বসে।
আমার তবিয়ত ভিন্ন, আমি বয়ানে বুঝে গেলে এই বারবার আসেন আগান এইটা বলার সুযোগ আমার নাই। এই আসেন বসেন যতক্ষণ বলবো এতক্ষণে আমি আপনাদেরকে ধর্মীয় দুইটা কথা শোনাইতে পারবো। আওলা জাওলা কথা বলে বইলে সময় নষ্ট করার কোনো যুক্তি নাই। আর আগান না, একটু আগান যতটুকু সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জায়গা আছে ভিতরে আসেন। যারা বাহিরে দাঁড়ায় আছেন ভিতরে জায়গা আছে, বসেন। বাস দেখেন, আমার পরিষ্কার কথা, বয়ান যদি শুনতে মন চাই ভিতরে আসেন, মন না চাইলে বাড়িতে চলে যান। দুইটা থেকে একটা করে। যতক্ষণ জায়গা থাকে ততক্ষণ বসেন, যখন জায়গা নাই তখন তো কিছু করার নাই, অপারক, তখন আপনি দাঁড়ায় থাকলে এটা মেনে নেওয়া যায়, ঠিক না? এখন জায়গা আছে এরপরে যে আপনি দাঁড়ায় থাকেন তো জিনিসটা দেখতে খারাপ লাগে। হ্যাঁ, কোরআনের মাজলিস। আল্লাহ তাআলা, আমি সকলকে অনুরোধ করে বলবো, আমার তবিয়ত ভিন্ন, আমি বয়ান যখন শুরু করে দেই বাহির থেকে চুল পরিমাণ কোনো আওয়াজ আমার কানে আসতে পারবে না। ভিতরে যারা আছেন তাদেরকে সতর্ক হতে বলেন, একদম চুপচাপ আমরা গভীর মনোযোগ দিয়ে কোরআনের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। মন ঠিক করেন। হাকিমুল উম্মত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দার মন যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, বক্তা যত দামি কথাই বলুক, ওর দিল পর্যন্ত ওই কথা আল্লাহ ঢুকায় দিবে না। ধর্মীয় কথার বরকত আল্লাহ তাআলা আপনার দিলে ঢুকাবে তখন যখন আপনার দিলটা ভালো হবে। দিলটা কি হবে? ভালো হবে। এই জন্য মনকে বুঝান। মন জীবনের কত রাত্র প্রেমিকার সাথে কথা বলে কত রাত্র শেষ বিধায়, ব্যবসার হিসাব করে কত জিন্দিগির কত রাত শেষ করলাম, ঠাস খেলার আড্ডায়, জুয়ার আড্ডায় জীবনের কত রাত আমি শেষ করলাম। মনকে বুঝান। মন, আজকে আল্লাহ তাআলার কোরআনের বয়ান হচ্ছে। মন, তুমি বসো, হইতে পারি রাত্রটা তোমার জীবনের শেষ রাত্র হতে পারে, এটা অসম্ভবের কিছু নেই। এই রাত্রটা যদি জীবনের শেষ রাত্র হয়, আগামীকালকে কবরে চলে গেলে হতে পারে তোমার জীবনের শেষ রাত্রটা কোরআনের বয়ানের রাত্র হিসাবে আল্লাহ তাআলা তোমার কবরের আযাব মাফ করে দিতে পারে। অসম্ভবের কিছু না, আল্লাহর দ্বারা সবকিছুই সম্ভব। মন আগে ঠিক করেন। মনে বেজাল থাকলে আপনি বসবেন কিন্তু ভাল লাগবে না, কেন জানি ভাল লাগবে না। মনটা ছটফট করবে, মাথা নাড়বে, হাত নাড়াবে, মানে ভাল লাগে না একটা ভাব, অস্থির। কিন্তু মন যখন আপনার ঠিক হয়ে যাবে তখন দেখবেন আর কিছুই, দুনিয়ার কিচ্ছু মন থাকবে না, শুধু একটা কথাই আপনার মনে আসবে, আমি কবরে যাব, আল্লাহ তাআলাকে নবীকে রাজি করে কিভাবে যাব, ওই চিন্তায় আপনার ব্রেন, আপনার মন ফিকির করতে থাকবে। এটা হলো মূল জিনিস। বয়ান আমরা সবাই জানি। আমাকে এত দূর থেকে দাওয়াত করে আনছেন কেন? কথা বলি আপনারা অনেকে জানেন, এরপরেও জানা কথাটাও যখন বারবার আমার কানের ভিতরে আসবে তখন একবার হলেও ওই কথাটা আমার দিলে ধাক্কা দিবে। ঠিক। যেদিন আমার দিলে কথা ধাক্কা দিবে ওই দিন আমি রহমত প্রাপ্ত বান্দা হতে পারবো, জান্নাতি হতে পারবো। আল্লাহ আমাকে জান্নাতি বানায় দিবেন যদি আমার দিলে কোরআনের কথাটা ধাক্কা লাগে। তাহলে আমার ভাই, তো আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাতে যাইতে হলে সর্বপ্রথম যেটা তোমার দরকার সেটা হলো রহমত প্রাপ্ত বান্দা তোমাকে হওয়া লাগবে। বলেন সবাই, রহমত প্রাপ্ত বান্দা হওয়া লাগবে। এছাড়া উপায় নাই, হবেও না। আমাদের মূল টার্গেট হলো আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহমত। নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়াজ মাহফিল, তাহাজ্জুদ,
যত আমল আছে সমস্ত আমলের মূল মাকসাদ হতে হবে আল্লাহ, আমি তোমার রহমত চাই। ইবাদত দিয়া জান্নাতে যেতে পারবো না, রহমতের বিনিময় জান্নাতে যাওয়া লাগবে। আপনি ইবাদতের বিনিময় জান্নাতে যেতে পারবেন না, এটা হবে না, নবীও পারবেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছিলেন, আয়েশা, আমি নবীও যে জান্নাতে যাব আল্লাহর রহমতের উসিলায় যাওয়া লাগবে। কারণ বিনিময় হতে হলে একটা বিষয় সমান সমান ভালো লাগে, ঠিক না? আমি মনে করেন আমার একটা জিনিসের দাম 20 লাখ টাকা, মহাব্বত যদি আপনার সাথে আমার না থাকে তো 20 লাখ টাকাই দিতে হবে, ঠিক কি না? মহাব্বত যদি থাকে তাহলে আমি বলবো তোমার সাথে আমার মহাব্বতের একটা সম্পর্ক, 20 লাখ দাম আছে সেটা ভিন্ন, মহাব্বতের সম্পর্কের উসিলায় আমি তোমাকে 5 লক্ষ টাকাই দিয়ে দিলাম, বাকি 15 লাখ মাফ, ঠিক কি না? আল্লাহ এটাই বলবেন কিয়ামতের মাঠে, বান্দা জান্নাতের বিনিময় দেওয়া সম্ভব না, তুই 60 বছরের ইবাদত দিয়া জান্নাতের কি বিনিময় দিবি? নবী বলে তাম পৃথিবী কয়েক কোটি বার বিক্রি করলেও আল্লাহর তৈরি জান্নাতের জ্বালানার একটা শিকের মূল্য দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। তুমি কি গুনার ডিমের ইবাদত করছো? আল্লাহর বিনিময় দিবা। আল্লাহ বলবে বান্দা জান্নাত তোরে দিলাম বিনিময়ে নয়, রহমতের উসিলায়। সুবহানাল্লাহ। রহমতের উসিলায়। কারণ জান্নাতে যদি বিনিময় দেয়া যায় তো বিনিময় দিতে তুই পারবি না বান্দা। বিনিময় জান্নাতের বিনিময় দেওয়া সম্ভব না। এই জান্নাত আমরা চাই তো নাকি? ইনশাআল্লাহ। আমরা সবাই চাই তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে জান্নাতের জন্য কবুল করুন, বলেন আমিন। আমিন। আমার ভাই, তো আল্লাহ তাআলা বলেন জান্নাতি মানুষ যদি তুমি হইতে চাও, তাকওয়াওয়ালা বান্দা যদি হইতে চাও, আমলওয়ালা বান্দা যদি হইতে চাও, আল্লাহ তাআলা বলে বান্দা রহমত প্রাপ্ত বান্দা যদি নিজেকে বানাইতে চাও, হাউজে কাউসার ওয়ালা উম্মত যদি তুমি হইতে চাও, কিয়ামতের মাঠে আরশে আজিমের ছায়ার নিচে যদি জায়গা পাইতে চাও, অন্ধকার কবরে শান্তির জীবনওয়ালা কবর যদি তুমি চাও, আল্লাহ তাআলা বলে বান্দা কবর জান্নাতের বাগান যদি চাও, আমি আল্লাহর মাহবুব রহমত প্রাপ্ত বান্দা যদি হতে চাও, তাহলে আমি আল্লাহর কোরআন থেকে রহমত ওয়ালা বান্দা তোমাকে হওয়া লাগবে। রহমত যদি না পাও আমি আল্লাহ জান্নাত দিব না। রহমত তোমার লাগবে, রহমত ছাড়া জান্নাত আমি আল্লাহ তোমাকে দিব না, সম্ভব হবে না। ভাই আল্লাহ বলে দেখেন, আমরা অনেক সময় দেখবেন এমন মানুষ এখানে আছে 5-7 বছর বয়ান শুনে, আছে না নাই? 5-7 বছর বয়ানও শুনে দাঁড়িয়েও কামনা, 5-7 বছর পর্যন্ত বয়ান শোনার পরেও 2 নাম্বার ব্যবসা ছাড়তে পারলো না, আসেনি? বয়ানও শুনে 2 নাম্বার ব্যবসাও করে, বয়ানও শুনে নবীর সুন্নতের আদর্শে দাড়িটাও কামায়, বয়ান শুনে আরেকজনের ক্ষেতের আয় সেটাও কাটে, বয়ানও শুনে গুনাও করে। তাহলে বোঝা গেল 5-7 বছর যে তুমি বয়ান শুনো না, ওই বয়ানের রহমত, বয়ান থেকে বরকত রহমত আল্লাহ তোমার অন্তরে দেই না। এই বয়ান শুনে তোমার কোনো লাভ নাই, হবেও না। আল্লাহ তাআলা বলে গোলাম আমি আল্লাহর কোরআন থেকে যদি বরকতওয়ালা বান্দা যদি হইতে চাও, আমি আল্লাহর কোরআন থেকে রহমত প্রাপ্ত বান্দা যদি নিজেকে বানাইতে চাও, আল্লাহ তাআলা বলে তুমি তোমার মন মতো কোরআনের বয়ান শুনলে হবে না, আমি আল্লাহর বিধান মতো কোরআনের বয়ান শুনতে হবে, ঠিক কিনা? আল্লাহর বিধানটাকে আমরা সেটা বলবো। আমরা বরকত পাই না, কেন পাই না? আল্লাহ তাআলা বলে বান্দা উঠতেছে কে, কোন কাজ নাই, অনর্থক অভ্যাস।
কোনো কাজ নাই। আমি তো এই জগৎটা পারে করছি। অনেক মানুষ মানে ভাল লাগে না বা তখন তো একটু ঘুরে ফিরে আসে, আছে না এমন? এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। তখন আপনার উচিত আপনার মনকে বুঝায় বলা, মন তুই যতই ছটফট করস আমি উঠবো না, আমি আমার আল্লাহকে নবীকে রাজি করার জন্য আজকে বসলাম, বয়ান শুনবো, তারপরে বাড়িতে যাব। দেখেন আমি একটা কথা বলি, আমি সোজা মানুষ, সরল কথা বলেছি। হাজার হাজার মানুষকে বোঝানো সহজ, এই যে আমি আপনাদেরকে বুঝাইতেছি একটা সহজ, কিন্তু আমার একটা মন আছে না, আপনার একটা মন আছে। প্রত্যেকটি মানুষ তার নিজের মনকে বোঝানো কঠিন। মনকে যারা বুঝাতে পারছেন তারাই জান্নাতি হতে পারছে। মনকে যারা বুঝাতে পারে নাই দুনিয়াতে যাই কিছু কমপক্ষে জান্নাতি হতে পারবে না। এই কথা আপনাকে সারা জীবন মনে রাখা লাগবে। যদি আপনি মনকে বুঝাইতে পারেন জান্নাতের পথে চলতে পারবেন, সহজ হবে। মনকে যদি বুঝাতে না পারেন তো মন নফসে আমার একটা এমন জিনিস আপনাকে জান্নাতে যেতে দিবে না। এই জন্য আপনার দায়িত্ব হলো সবার আগে নিজের মনকে বুঝানো, নিজের মনকে বুঝাইতে হবে। মনকে বুঝাইতে যারা পারছেন তারাই তো জগতের আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এজন্য ভাই আমাদের সবচেয়ে বড় জিনিস বয়ান শুনি কিন্তু মনকে বুঝাতে পারি। এমন মানুষ এখানে আছে, অনেক স্বামী আছে আমলওয়ালা হতে চাই, বিবির জন্য আমলওয়ালা হতে পারে না, আসেনি? কথা কই কথা বুঝেননি? আমার একটু হ্যাঁ না জোরে জবাব দিয়ে, আমি তো দুর্বল মানুষ, আপনাদের জবাব যদি একটু জোরে হয় তো আমার ঘুমটা থাকবে না। আমি তো ঘুমের মধ্যে খুব কাতর, ঘুম আমার বাতি দিয়ে বিশ্রাইতেছে। আমি খুব ক্লান্ত, খুব দুর্বল। আসার পথে রাস্তায় কুমিল্লার এখানে গাড়ি নষ্ট, আমার যে গাড়ি নিয়ে আসছিলাম এটা আমার দোষে নষ্ট হয়েছে। নষ্ট বলতে আমি প্রেসার মেশিন আছে না গাড়ি যে দর, এই প্রেসার মেশিনটা দিছিলাম পানি ইঞ্জিনের মধ্যে, তখন ইঞ্জিনের কার্বোরেটর এরপরে প্লাগ এগুলি ভিতরে ইচ্ছা তার পানি ঢুকছে, তো পানি ঢুকছে পরে এখন গাড়ি আর চলে এই একটু একটু কারেন্ট ঠিক মতো বিদ্যুৎ পাচ্ছে না, যে চলে না। তখন ওই গাড়ি এখানে রেখে সিটাগাং আসলাম এক গাড়ি দিয়ে, এরপরে আপনাদের সিটাগাং থেকে আর এক গাড়ি নিয়ে আসলাম, মানে ঝামেলার উপর ঝামেলা। আলহামদুলিল্লাহ রিজিকের ফায়সালা আছে, আল্লাহ তাআলা সময় মতো মোটামুটি পৌঁছায় দিয়েছেন। আমিও বলি আলহামদুলিল্লাহ, আসতে পারছি। আমার ভাই অনেক বিবি অনেক স্বামী আছে আমলওয়ালা হতে চাই কিন্তু বিবির জন্য আমলওয়ালা হতে পারে না, এমন স্বামী আসেনি? মন চায়। আমার বন্ধু বান্ধবদের মধ্যে আছে, তখন আমাকে বললে আমি ধমক দিয়ে বলি, বেটা তুই নিজে মরা দরকার, তুই মর, তোর বিবিকে তুই তোর আয়ত্তের ভিতরে আনতে পারস না, তোর চাইতে কপাল পুরা, তোর চাইতে নিমু খারাপ জামাই জগতে থাকার যোগ্যতা নাই, তুই মরে যা। আমার কথার একটা জবাব দিবেন, বিবি বড় না নবী বড়? নবী বড়। আরো জোরে বলেন, কে বড়? নবী বড়। আমার বিবির চাইতে আমার নবী বড় না? বড়। তো নবী যদি বড় হয় আর এই কথাটা যদি তোমার মন থেকে হয় যে নবী বড়, তাহলে আল্লাহর নবী বলছেন আমার সুন্নতের আদর্শের দাড়িটা তুমি রাখো, তোমার কপাল পুরা বউ ফেতনি বলছে রাখো না। নবী যদি তোমার অন্তর থেকে বড় হয়ে থাকে তোমার কাছে, তুমি কুঠিবার বলবা বিবি তোর থেকে আমার নবী আমার কাছে বহুগুণ বড়, আমি তোর কথা মানবো না, আমি আমার নবীকে চাই, অন্ধকার কবরে আমার নবী ছাড়া আমার আপন কেউ নাই। তো এই কথাটা আপনি কয়দিন নিজেকে নিজে বুঝাইছেন? বয়ানও শুনবেন, 2 নম্বরে কাজও করবেন, হঠাৎ করে একদিন মরে যাবেন, তো লাভ কি? সারা জীবন বলে না থাকে আর কয়দিন? আপনার তো যে কোনো মুহূর্তে মরণ চলে আসতে পারে। 10 বছর পরে যে দাঁড়িয়ে রেখে মরবেন আপনার কোনো গ্যারান্টি নাই। কেন এগুলি করেন? মনকে বুঝান। আপনার মতো যুবক তো হাজার হাজার মরতেছে। বর্তমান বিশ্বে
বৃদ্ধ মানুষের চাইতে যুবকদের মরণের সংখ্যা অনেক বেশি। এটা ঢাকা পঙ্গু হাসপাতালে ডাক্তার বুট বসে একটা জরিপ করে বলছে শতকরা 90% অথবা 95% রোগী হলো যুবক, এগুলি মোটরসাইকেলে হাওবান্ধা রোগী বেশি হয়। মা বাপ সন্তান নামাজের কথা বলে না, ইবাদতের কথা বলে না, সন্তান একটা মোটরসাইকেলের কথা বললে থপ করে মোটরসাইকেলটা কিনে দেয়। আছে না নাই? আছে। আপনার জন্য আফসোস। আমার একটি ঘটনা মনে হয়ে গেল বিধায় আমি 2 মিনিটে বলে ফেলি, কষ্ট হবে না তো? না। ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ বাংলাদেশের একজন ডক্টর ছিল, নাম শুনছেন? ডক্টর শহীদুল্লাহ। শুনছি। ওনার দাড়ি ছিল। একদিন ওনার বিবি ডাক দিয়ে বলতে, স্বামী আপনার দাড়িটা ফেলে দেন, দাড়িটা ফেলে দেন। জামাই যদি হওয়া লাগে, স্বামী যদি হও, ডক্টর শহীদুল্লাহর মতো স্বামী হয়ে কবরে যাও, কিয়ামতের মাঠের আগেই তোমার কবর জান্নাতের বাগান আল্লাহ বানায় দিবে। ডক্টর শহীদুল্লাহর মতো স্বামী হয়ে কবরে যাও, কবরে গিয়া দেখবা নবী পাক তোমাকে রহমতের কোলে উঠায় আনিছে। সুবহানাল্লাহ। তুমি কই কোন গাধার স্বর্গে তুমি বাস করতেছো? তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ দাঁড়িওয়ালা আল্লাহ তাআলার মাহবুব বান্দা, তুমি কই? ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ মাথা নিচের দিকে দিয়ে গভীরভাবে কি যেন চিন্তা করতেছে। তখন ওনার দুই ডাক দিয়ে বলেন, ও স্বামী আমার, আমি আপনাকে বললাম দাড়িটা ফেলে দেওয়ার জন্য, নিচের দিকে তাকাইয়া কি চিন্তা করতেছেন আমাকে বলেন। ডক্টর শহীদুল্লাহ আল্লাহর মাহবুব বান্দা বলে, বিবি আমার, ও বিবি আমার, তুমি যখন আমাকে বলছো দাড়িটা ফেলে দেওয়ার জন্য, আমি চিন্তা করতেছি কি জানতে চাও? বলে, হ্যাঁ। ও স্বামী, আমি আপনাকে একটা কথা বলছি, হ্যাঁ না যে কোনো একটা জবাব তো আমাকে দিবেন। কি ফয়সালা করলেন বলেন। ডক্টর শহীদুল্লাহ বলে, ও বিবি আমার, নিচের দিকে তাকাইয়া চিন্তা করলাম, ফয়সালা করলাম, সিদ্ধান্ত নিলাম, আমার নবীর সুন্নাত আমার মুখে থাকবে, প্রয়োজনে আমি তোমাকে আমার জীবন থেকে তালাক দিয়া বিদায় দিয়ে দিব। এই কথাটা বলার পরে বিবির চেহারাটা বেজার। আল্লাহর বান্দা, মাহবুব বান্দা ডক্টর শহীদুল্লাহ বলে, বিবি আমার, মন বেজার করিও না। আমি কেন বললাম তুমি ভালো করে বুঝো, আমার কথার জবাব দাও। আমি একটা কথা তোমাকে বলি, তুমি আমার কথার জবাব দাও। আমার কথার জবাব যদি তুমি ভালো হয়, আমি তোমার কথা মানব। আমার কথার জবাব যদি ভালো না হয়, আমি তোমার কথা মানতে বাধ্য না। বলে, কি কথা বলেন? ও বিবি, আমি শহীদুল্লাহ তোমার স্বামী, যদি এই মুহূর্তে মারা যায়, আমার খবরে তুমি বিবি বন্ধু হিসাবে যাইতে পারবা? বলে, পারবো না। এ বিবি, তোমার সন্তান পারবে না, তোমার জামাই পারবে বলে কেউ না। ও বিবি, তুমি যদি মারা যাও, আমি তোমার কবরে যাইতে পারবো বলে না, আমার সন্তান পারবে বলে না। বলে, ও বিবি আমার, অন্ধকার কবরে তুমি কেন? পৃথিবীর কোন শক্তি আমার কবরে যেতে পারবে না। এ বিবি আমার, অন্ধকার কবরে চলে যাওয়ার পর ওই দুনিয়ার সব কিছু থেকে সম্পর্ক বিদায়। অন্ধকার কবরে, ওরে বিবি, তুমি আমার আপন হতে পারবে না। অন্ধকার কবরে তুমি আমার আপন হবে না, আমার সন্তান আমার আপন হবে না, আমার নেতা আমার আপন হবে না, আমার ভাই আমার আপন হবে না, আমার মা অন্ধকার কবরে আমার আপন হবে না। এক কথাই দুনিয়ার কেউ আমার আপন হবে না, সম্ভব হবে না। কিন্তু অন্ধকার কবরে আমার আপন হবে আমার নবী এবং আমার আল্লাহ। ও বিবি আমার, অন্ধকার কবরে যাওয়ার পরে নবী যদি আমার দিকে তাকাইয়া বলে, ওরে শহীদুল্লাহ উম্মত, আমি তোদের নবী, তুই আমার উম্মত, আমি নবীর আদর্শের দাড়িটা কই? জবাব নাই। ও বিবি,
ওই কবরে নবীর শাফাআত যদি, ওই কবরে যদি নবীর সুপারিশ না হয়, ওই কবরে যদি নবীর তাওয়াজ্জু না হয়, অন্ধকার কবরে উপায় থাকবে না। আমার মাস্তানি বাহাদুরি আমার কবরে কিছুই কাজ হবে না। একমাত্র অন্ধকার কবরে ক্ষমতা চলবে, শক্তি চলবে বিশ্ব নবী এবং আল্লাহ। অন্ধকার কবরে আমার নবীর শক্তি চলবে, আল্লাহর শক্তি চলবে। আমার নবীর মহাব্বতে রহমতের দ্বারা তোমার কবরটা জান্নাতে হয়ে যাবে। এবার তুমি ভালো করে উদাহরণ দিয়ে বুঝে নাও। একটা মানুষ, মনে করো, এ যুবকরা তোমাদেরকেই বলি, একটু মনটারে বুঝাও। অবৈধ প্রেম ভালোবাসা করে কোনো লাভ হবে না। যদি তোমার বিয়ের বয়স হয়, বিবাহ করে ফেলো, বৈধ প্রেম ভালোবাসা বিবির সাথে করো, আল্লাহ রাজি থাকবে, আমার নবী খুশি থাকবে। নবী পাক বলেন, স্বামী স্ত্রী একজন যখন আরেকজনের দিকে, স্বামী স্ত্রী একজন আরেকজনের দিকে যখন মহাব্বতের নজরে তাকায়, পয়গম্বর বলে আল্লাহ তাআলা ও স্বামী স্ত্রীর দিকে রহমত মায়ার নজরে তাকায়। দেখেন, একই জিনিস বিবাহের আগে যদি যুবতীর দিকে মহাব্বতের দিকে তাকাও, আল্লাহ বেজার হয়। এই যুবতীটার দিকে যদি বিবাহের পরে মহাব্বতের নজরে তাকাও, আল্লাহ তাআলা খুশি হয়। ঠিক কিনা? তুমি অবৈধটা কেন করো? যৌবন থাকতে তুমি বিয়ে করে ফেলো, দেখবা তোমার সব জীবনের মধ্যে বরকত দান করবে কে? আল্লাহ। এই ভাই, এই কথাগুলি আমরা বলি ঠিক, কিন্তু মূল বিষয় এটা না। মূল বিষয় আপনার মনকে বুঝাইতে হবে, মনকে বুঝাইতে হবে। আজকে বাড়িতে গিয়া একা একা রুমে কেউ নাই, বাতি বন্ধ করে অন্ধকার নীরবে আপনি মনকে বুঝাইবেন যে মন, এই মুহূর্তে যদি তুই মরে যাস, মানুষ আইসা বাতিটা জ্বালাবে, তোর লাশটাকে আস্তে করে ঘর থেকে বের করবে, বড়ই পাতার ফাইন দিয়া ধোয়াবে, কাফন দিবে, এরপরে আস্তে আস্তে কবরের দিকে। এই কল্পনাটা একদিন অন্ধকার ঘরে নিজেকে নিয়ে কইলেন, দেখবেন আপনার ভিতরে কবরের বই একটু হলেও ডুববে। ঠিক কিনা? এই কল্পনাগুলি তো করা দরকার। ডক্টর শহীদুল্লাহ আল্লাহর বান্দা বলে, বিবি আমার, অন্ধকার খবরে নবী যদি আবার বলে, উম্মত ও শহীদুল্লাহ, আমার নবীর আদর্শধারী কই? আমার জবাব দিতে পারবো না। জবাব যদি না দিতে পারি, কবর জান্নাতের বাগান হবে না, জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও বিবি, এই জন্য আমি চিন্তা করে দেখলাম, আল্লাহর নবীর আদর্শ যদি ছেড়ে দেয়, ওই কবরে বড় বিপদ। আর দুনিয়ার বিপদের চাইতে কবরের বিপদটা কম না বেশি? এই জন্য আমি চিন্তা করে বললাম, আমি তোমাকে ছাড়তে রাজি আছি, নবীর সুন্নত আমি ছাড়তে রাজি না। এই জন্য বিবি, তোমার ভুল বোঝার জন্য বলি নাই। তখন বিবির বিষয়টা বুঝে আসছে, আসার পরে বলে, স্বামী আমার ভুল হয়ে গেছে, আমি মরণ পর্যন্ত আমার নবীর সুন্নত থেকে ছেড়ে যাওয়ার জন্য কোনোদিন বলবো না। সুবহানাল্লাহ। এটার নাম বিবি আর ওইটার নাম স্বামী। তুই বেটা স্বামী না, তুই জানোয়ার, তুই গাধা। তোমার চাইতে কপাল পোড়া কেউ নাই, লিখে রাখো, আমি বলে দিলাম। অন্ধকার কবরে নবীকে আপন পাইবা না। ফেরেশতারা যদি বলে, ও বান্দা, যেই বিবির জন্য দাড়িটা ফেলে দিছিল, ওই বিবিকে বল কবরে আইসা ধরে সাহায্য করার জন্য, পারবে না? তো পারবে যে না, ওই বিবিকে আজকে গিয়ে বলবেন, বিবি রে, আল্লাহর কসম রে বিবি আমার, আল্লাহ তাআলাকে নবীকে খুশি করতে এক কথায়, বিবি রে, আমলের দিকে তুই আমাকে চুল পরিমাণ বাধা দিবি না। ও বিবি আমার, আমি যদি আমলওয়ালা হই, আমি স্বামী যদি জান্নাতি হয়ে যায়, নবী বলেন, স্বামী যদি জান্নাতি হয়, ওই স্বামীর বিবিটা, ওই স্বামীর এই যে আঙ্গুল, ওই আঙ্গুলে ধরে ধরে স্বামীর সঙ্গে স্ত্রীটাও জান্নাতি হতে পারবে। নবী বলছেন, স্বামী যখন জান্নাতি হবে, স্ত্রীকে আল্লাহ এই আঙ্গুল ধরে ধরে দুজন একসাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো স্বামীর উচিত, আমি আমার বিবিকে আমলওয়ালা বানাবো, আর বিবির ইচ্ছা থাকতে হবে আমি আমার স্বামীকে জান্নাতি বানাবো। সুবহানাল্লাহ। ঠিক কি না? এটা দরকার। কষ্ট হইতেছে আপনাদের? না। চুপচাপ বসে। আমার ভাই,
তো যেই কথাটা বুঝাইতে চাইছিলাম, বরকত লাগবে, সবার আগে লাগবে রহমত। রহমতওয়ালা ছাড়া জান্নাতি হতে পারবা না, এবং রহমতওয়ালা বান্দা হওয়া ছাড়া জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। তোমার সব দিকের সবকিছুর মূল হলো আল্লাহ বলে আমার রহমত। আমার রহমত প্রাপ্ত বান্দা যখন তুমি হইবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। ও নবীর উম্মতের দল, এই রহমতটা পাইতে হইলে তোমার মন ভালো হওয়া লাগবে। মনে যদি বেজাল থাকে, তোমার মনে যদি অহংকার, হিংসা থাকে, যদি বেয়াদবি থাকে, রহমত আল্লাহ বলে আমি তোরে দিব না। এটার বাস্তব প্রমাণ হলো আল্লাহ আমার নবীর আপন চাচা আবু জাহেল আমার নবীর কোরআন তিলাওয়াত এত বেশি শুনতো, চুরি কইরা কইরা শুনতো। ঠিক নেই? নবীর তিলাওয়াত আবু জাহেল চুরি কইরা কইরা শুনছে না? এত কোরআন তিলাওয়াত যে আবু জাহেল শুনলো, মুসলমান হইতে পারছে না। কেন পারে নাই? এত কোরআন তিলাওয়াত শোনার পরে আবু জাহেল কোরআনের যে বরকত, ওই বরকতটা পাইল না। কেন পাইল না? আবু জাহেলের মনে বেজাল ছিল। মনে কি ছিল? বেজাল ছিল। সুতরাং মাহফিলে বসলেই যে তুমি জান্নাতি হবা এমনটা নয়। তোমার মন যতক্ষণ পর্যন্ত আদবওয়ালা, শিষ্টাচারওয়ালা না হবে, বক্তার বয়ান শুনেও রহমতওয়ালা বান্দা হতে পারবা না। তোমার দরকার মনকে ঠিক করা। মাহফিলে যারা বসে সবাই কি ভালো মন নিয়ে বসে মনে করেন? আল্লাহর নবীর চাচা আবু জাহেল এত কোরআন তিলাওয়াত শোনার পরে আমলওয়ালা হইতে পারলো না, ঈমানওয়ালা হইতে পারে নাই। একমাত্র কারণ হলো তার মনের ভিতরে বেজাল। আল্লাহ তাআলা বলে আমার নবীর জবান পবিত্র, আমি আল্লাহর কোরআন পবিত্র, আমার নবীর জবান বরকতওয়ালা জবান, আমার কোরআন বরকতওয়ালা। বরকতওয়ালা জবান দিয়া বরকতওয়ালা কোরআন তিলাওয়াত শোনার পরেও আবু জাহেল কেন বরকত পাইল না? একটাই কারণ, আবু জাহেলের মনের ভিতরে জোরে কোন কি? জোরে কোন বেজাল। এই কথাটা মুখস্থ করেন। তো আপনার মনেও যদি বেজাল থাকে, অহংকার থাকে, তাকাব্বুরি থাকে, আত্মগরিমা থাকে, আপনি কোরআন গিল্লা খাইবেন, বরকত আল্লাহ দিবে না। যতক্ষণ পর্যন্ত মন ঠিক না হবে। কি ঠিক না হবে? এটা হলো আসল। কিয়ামতের মাঠে পোশাক সুরত দেখে, টুপি এগুলি দেখে আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ কিয়ামতের মাঠে দেখবে তোমার তাকওয়ার অবস্থা কেমন। তোমার মনের দিক থেকে যত ভালো, আল্লাহ তাআলার মহব্বত তোমার প্রতি তত ভালো। ওই দিকে দেখেন, আর উমর রাদিয়াল্লাহু আনহু মাত্র একদিন এশার নামাজের সময় পয়গম্বর আরবি কোরআন তিলাওয়াত শুনলেন আর শুনে নাই। দ্বিতীয়বার ওনার বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জবান থেকে সূরা তাহা তিলাওয়াত শুনলেন উমর। বোনের জবান থেকে সূরা তাহা তিলাওয়াত শোনার পর ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। ওনার বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, কি ব্যাপার? আমার যেই ভাই উমর কোরআনের জন্য আমি বোনকে এত মার, আমাকে মারলো। আমার যেই ভাই উমর কোরআন তিলাওয়াতের জন্য আমাকে মারলো। আমার যেই ভাই উমর কোরআনের জন্য আমার নবীকে মারার জন্য দৌড়াই। ঠিক কথা বুঝেন? একটু উত্তর দেন। আমার যেই ভাই উমর কোরআনের জন্য মুসলমানকে মারার জন্য দৌড়ায়, যেই ভাই উমরের ভিতরে কোরআনের এত হিংসা, কোরআনের এত বেজাল, আমার যেই ভাই উমর কোরআনের জন্য মুসলমানকে 24 ঘন্টা মারার জন্য পাগল, আমার ওই ভাই কেন কোরআন তিলাওয়াত শুনে কাঁদতেছে? বিষয়টা বড় আশ্চর্য লাগলো। যে ব্যক্তিরা 24 ঘন্টা কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, ওই ব্যক্তিটার চোখ দিয়ে কোরআন তিলাওয়াতের পরে পানি আসার তো কথা না, ঠিক কি না? কেন পানি আসে বুঝলাম না। আশ্চর্য হয়ে গেলেন। ওনার বোন তিলাওয়াত করতে করতে ওই যে আল্লাহ বলছেন, তোমার মন যদি ভালো হয়, ওই বান্দা মনটা তোমার যত নরম হবে, ওই বান্দা তোমার মনের ভিতরে যত শিষ্টাচারিতা দিবা, আমি আল্লাহ তত তাড়াতাড়ি কোরআনের রহমত বরকত আমি আল্লাহ তোমার অন্তরে দান করে দিব। সুবহানাল্লাহ। নবীর উম্মত ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা
ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। ওই আয়াত পর্যন্ত আসার পরে উমর উনার বুককে ডাক দিয়ে বলে, বোন আমার থাম, আর তিলাওয়াত করা লাগবে না। আমি আমার আল্লাহকে চিনার মতো চিনলাম, আমি আমার নবীকে চিনার মতো চিনলাম, আমার আল্লাহকে চিনার বাকি নাই। ওরে বোন আমার চল, আমি আশ্চর্য হয়ে গেলাম রে বোন, ব্যাপারটা বুঝলাম না, কি ব্যাপার বলো। ওরে বোন আমার, ওই কোরআন যদি এত সুন্দর হয়, ওই কোরআন যে আল্লাহ যেই নবীর উপর নাজিল করলো, আমার ওই নবী না জানি কত সুন্দর হবে। ওরে বোন আমার, আমি আমার ভুল বুঝতে পারলাম, তাড়াতাড়ি আমাকে নিয়ে চল আমার নবীর দরবারে। আমার মনটা কেন জানি মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে এটা রহমতের পাওয়ার। কিসের পাওয়ার? রহমতের পাওয়ার। ও নবীর উম্মত, নবীর দরবারে গিয়ে হাজির হওয়ার পর আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইল ওমরকে মারার জন্য। আলী বলে, নবী আমি থাকতে আপনাকে ওমর মারতে পারবে না, আমার জীবনটা দেয়া হলে আপনাকে আমি বাঁচায় দিব। পয়গম্বর বলে, আলী রে, আমার ওমরকে মারিও না। আমার মনে হয় আমার ওমর এখন আমাকে মারার জন্য না, আমার ওমর আমি নবীর কাছে মুসলমান হওয়ার জন্য আসতেছে। আমার মনে হয় আমার ওমর মুসলমান হওয়ার জন্য। ও আলী, আমার ওমরের চেহারার ভিতরে জান্নাতের ছবি দেখা যায়, জান্নাতের সব দেখা যায়। আমার ওমরকে মাইরো না। আল্লাহর নবীর কাছে গিয়া ওমর দাঁড়াইলো। এত সুন্দর মানুষ, আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া ওমর কাঁদতেছেন। শুধু কাঁদতেছেন এমন না, ওনার পুরাটা শরীর থরথর করে কম্পন শুরু হয়ে গেল, কারণ জীবনের প্রথম নবীর সামনাসামনি ওমর দাঁড়াইল। ওমর বলে, নবী আমার, আপনার চেহারা মুবারকে এত নূর বিরাজ করে আমি কখনো জানতাম না। ও পয়গম্বর, আমি আমার তরবারি ধরতে পারি না, কাঁপতে কাঁপতে তরবারিটা মাটিতে পড়ে গেল, শক্তি নাই, দুর্বল। ওমর বলে, নবী আগে শুনতাম মানুষ বলতো আপনার চাইতে খারাপ নাকি কেউ নাই, এখন আপনার কাছে এসে দেখলাম আপনার চাইতে ভালো দুনিয়াতে কেউ নাই। ও নবী আমার, আসলেই যদি আপনি খারাপ হইতেন, আমি তো আপনার দুশমন ছিলাম, আলীকে বলতেন সাথে সাথে মেরে দেওয়ার জন্য, কিন্তু আপনি বলেন নাই। নবী বলে, আলী রে, আমি গত রাত্রে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন। আল্লাহ তাআলা ওমর অথবা আবু জাহেল যে কোনো একজনকে তুমি ধর্মের জন্য কবুল করে নাও। আমার মনে হয় আলী রে, আমার দোয়াটা ওমরের জন্য আল্লাহ কবুল করে দিয়েছেন। ও নবীর উম্মত, ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ও নবী আমার, আমি আর কেন বাপ দাদার ধর্মে চলে যাইতে চাই না, আমি আমার আল্লাহকে পাইতে চাই। ও নবী আমার, আমার এই হাত, আমি আর এই হাত দিয়া মুক্তির কাছে যাইতে চাই না, ওই হাত দিয়ে আমি ওই ইসলামের বিরুদ্ধে তরবারি উঠাইতে চাই না। ও নবী আমার, আমি আমার শরীরটা নিয়ে ফিরে যেতে চাই না। ও পয়গম্বর, আমাকে আপনি জান্নাতি বানায়া দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, নবী আমার, আগে আমাকে তাড়াতাড়ি ঈমানওয়ালা বানায়া দেন। আর আপনার সাহাবী আলী আমাকে মারতে চাইছে, আপনার সাহাবী আলীকে বলেন আমাকে মেরে দেওয়ার জন্য, তবে এখন না, আগে আমাকে ঈমানওয়ালা বানায়া দেন। ঈমানওয়ালা হওয়ার পরে যদি আলী আমাকে মেরে দেয়, ও নবী আমার বিশ্বাস, ঈমানের বরকতে, ইসলামের বরকতে আমার আল্লাহ আমি ওমরের মতো নাখান্দা মানুষকেও জান্নাতের মেহমান বানায়া দিবে। বাদে আজি গুয়াম নাতে মসতুফা আকে আলম ইয়াফতে আজনু রাসফা। আমার ভাই, দুইটা ঘটনার দ্বারা কি বুঝলেন? দুইটা ঘটনার দ্বারা আল্লাহ বুঝাইছেন, মন যদি খারাপ থাকে, মনে যদি বেজাল থাকে, নবীর বরকতের জবানে তিলাওয়াত শুনলে বরকত আমি আল্লাহ দিব না। আর মন যদি ভালো থাকে, উমরের মন ছিল ভালো, আল্লাহ তাআলা বলে মন ভালো হওয়ার কারণে বুমের জবান থেকে তিলাওয়াত যখন শুনতেছেন, তিলাওয়াতের সাথে সাথে আমি আল্লাহ প্রতিটা আয়াতের সাথে বরকত উমরের কলিজায় ঢুকায় দিছি। বিধায়
বরকত পায়া, রহমত পায়া মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার ভাই, আমি সহজে বলব, আপনি যেদিন রহমত পাইবেন, রহমতওয়ালা বান্দা যেদিন হতে পারবেন, ওই দিন পৃথিবীর কেউ তোমাকে নবীর সুন্নতের দাড়ি থেকে আলাদা করতে পারবে না। যেদিন তুমি রহমত প্রাপ্ত বান্দা হতে পারবা, হয়ে যাইবা, ওই দিন পৃথিবীর কোন শক্তি তোমাকে নামাজ থেকে দূর রাখতে পারবে না। তোমার কলিজার আল্লাহ তাআলার রহমত তোমাকে নামাজি বানাইতে পাগল হয়ে যাবে। এই জন্য ভাই অনুরোধ, বাঁচবো কয়দিন? যে কোনো একদিন তো মরে যেতেই হবে নাকি? চিরজীবন থাকতে পারবো না। গত বছর আমার একটা প্রোগ্রাম ছিল কুমিল্লা। মানুষ বিভিন্ন আশা নিয়ে বসে থাকে। আল্লাহ বলেন, তোমার আশাগুলি আমি আল্লাহর ফায়সালার সাথে মিলতে হবে। তোমার আশাগুলি যদি আমি আল্লাহর ফায়সালার সাথে মিলে, তাহলে আশাগুলি কবুল হবে। আমি আল্লাহর ফায়সালার সাথে যদি না মিলে, আশা আশাই থাকবে, তুমি চলে যেতে হবে কবরে। ঠিক। যুবক সন্ধ্যা আমাকে দাওয়াত করলো, আমি গেলাম। ফোনে আমাকে বলতো, হুজুর ইন্টারনেটে আপনার বয়ান শুনে আমার ভিতরে বড় মহাব্বত, বড় ভালোবাসা। আপনি আসার পরে আমি আপনার চেয়ারের কাছে বসে বাস্তবে মন ভরে আপনার বয়ান শুনবো। আমি দাওয়াত রাখলাম, গেলাম। বয়ান করার পর দোয়া করবো, এমন সময় একটা যুবক আইসা বলে, হুজুর যেই যুবকটা আপনাকে দাওয়াত করছিল, এই যুবক সন্তানটা আজকে সকাল 10টা বা 10:30টার দিকে দুনিয়া থেকে বিদায়। কই আশা করছে? তোমার আশা কই? বিদায়। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমলওয়ালা যদি হইতে চাও, তাকওয়াওয়ালা যদি হইতে চাও, বলে বান্দা নিজেকে জান্নাতি মানুষ যদি বানাইতে চাও, তাহলে কোরআনের বয়ান কেমনে শুনবা? আল্লাহ তাআলা বলে, বান্দা মা বাবার সাথে যেইভাবে কথা বলো, আমি কোরআনের কথা ওইভাবে বললে হক আদায় হবে না। ওরে বান্দা, তুমি তোমার বিবির সাথে যেইভাবে কথা বলো, আমি আল্লাহর কোরআনের কথা ওইভাবে বললে হক আদায় হবে না। ওরে বান্দা, তুমি তোমার ছেলের সাথে যেইভাবে কথা বলো, আমি আল্লাহর কোরআনের কথা ওইভাবে বললে হক আদায় হবে না। আল্লাহ তাআলা বুঝাইতে চাই, বান্দা মা বাবার কথা যেইভাবে শুনো, বিবির কথা যেইভাবে শুনো, সন্তানের কথা যেইভাবে শুনো, আমি আল্লাহর কোরআনের কথা ওইভাবে শুনলে হক আদায় হবে না। আমি আল্লাহর কোরআনের কথা শুনতেও হবে ভিন্নভাবে, বলতেও হবে ভিন্নভাবে। এক কথায় আমি আল্লাহর কোরআনের কথার সাথে দুনিয়ার কোন কথার তুলনা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলে, কেন আমি আল্লাহর কোরআনের কথার সাথে দুনিয়ার কথার তুলনা কেন দেওয়া যাবে না? বান্দা জানো, আল্লাহ তাআলা বলে কারণটা হলো, আল্লাহ বলে, ওয়ামান আহসানু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ বলে, আমি আল্লাহর কথার চাইতে সুন্দর কথা বলনেওয়ালা কেউ নাই। আমি আল্লাহর কথার চাইতে সত্য কথা বলনেওয়ালা কেউ আছে নাই। আল্লাহ বলে, আমার কোরআনের চাইতে সুন্দর কথা পৃথিবীর কোন কিতাবের ভিতরে নাই। আমি আল্লাহর কোরআনের কথার চাইতে সত্য কথা পৃথিবীর কোন গ্রন্থে আর নাই। এই জন্য আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর কথা সব দিকে আলাদা। তোমার মন মতো যদি কোরআনের বয়ান শুনো, শুনতে পারবা, আবু জাহেলের মতো বরকত কিন্তু পাইবা না। আর আমি আল্লাহর বিধান মতো যদি কোরআনের বয়ান শুনতে পারো, আমি আল্লাহর ওয়াদা রহমত প্রাপ্ত জান্নাতি বান্দা বানাইয়া তারপরে তোমাকে বাড়িতে পৌঁছায়া দিব। এটা আমার ওয়াদা। আল্লাহ তাআলা বলে, রহমতওয়ালা বান্দা যদি তুমি হইতে চাও, তাকওয়াওয়ালা বান্দা যদি হইতে চাও, ওরে বান্দা দুইটা বিধান মেনে কোরআনের বয়ান শুনতে হবে। কয়টা বিধান? দুইটা। আরো জোরে বলেন, দুইটা। আল্লাহ তাআলা বলে, এক নাম্বার বিধান, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লা। আল্লাহ বলে, আমার কোরআনের কথাগুলি মনোযোগ দিয়া শুনতে হবে। মানে তোমার মনটাকে গভীরভাবে সাজাইয়া শোনা লাগবে। ওরে বান্দা, মাহফিলে বৈশা একবার তোমার মন খাগড়াছড়ি চলে যায়, আর একবার তোমার মন বিবির কাছে চলে যায়, আর একবার তোমার মন ব্যবসার দিকে চলে যায়। এমন লড়াচড়া মন নিয়ে কোরআনের বয়ান শুনলে হক আদায় হবে না। আর হক যদি আদায় না হয়,
হয়, রহমত আমি আল্লাহ দিব না। এই জন্য আল্লাহ বলে বান্দা ওয়া আন ফাস্তামিউ লা, গভীর মনোযোগ দিয়ে কোরআনের বয়ানটা শুনতে হবে। আল্লাহ বলে 2 নাম্বার ওয়া আনসিতু, আমি আল্লাহর মহব্বতে কোরআনের বয়ানটা শুনতে হবে এবং আমি আল্লাহর মহব্বতে জবানটা চুপ রাখা লাগবে। মাহফিলে বসে কথা বলা যাবে না, পান বিড়ি সিগারেট খাওয়া যাবে না, একজন আর একজনের সঙ্গে কথা বলা যাবে, এক কথায় জবানটা বন্ধ থাকা লাগবে। কি থাকা লাগবে? বন্ধ। আল্লাহ তাআলা বলে গভীর মনোযোগ দিয়ে যদি কোরআনের বয়ান শুনতে পারো, আমি আল্লাহর মহব্বতে যদি জবানটা চুপ রাখতে পারো, আমি আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা নয়। আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় রহমত প্রাপ্ত বান্দা মানে জান্নাতি বান্দা আমি আল্লাহ তোদেরকে বানায়া দিব। এই জন্যই দেখবেন অনেক মানুষ দেখবেন বয়ান শোনার পরে হঠাৎ করে বাড়িতে গিয়া বলে ও মা, আমি আজ থেকে আর নবীর সুন্নতের আদর্শ দাড়িটা ফেলে দিব না, আজ থেকে আমি দাড়িটা রেখে দিব। আমার নবী খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। আর আমার নবী এবং আল্লাহ যদি খুশি হয়, আমি যুবক যে কোনো মুহূর্তে মারা যায়, আমার কবরে আমার নবী আমাকে জান্নাতি বানায়া দিবে। আমার আল্লাহ আমাকে জান্নাতি বানায়া দিবে। ও নবীর উম্মত, অনেক মানুষ দেখবেন বয়ান থেকে যাওয়ার পরে মনকে বলে ওরে মন, আজ থেকে মরণ পর্যন্ত আর বেনামাজি থাকবো না, আজ থেকে মরণ পর্যন্ত নামাজি হয়ে যাব। তাহলে বোঝা গেল মাহফিলে বয়ান শোনার পরে যে ব্যক্তিটার অন্তরে আল্লাহ বয়ানের বরকত দান করে দেয়, ওই ব্যক্তিটাই আমলওয়ালা হইতে পারে। ঠিক কিনা জোরে করে? যদি তুমি না পারো তাহলে বুঝতে হবে বয়ান শুনছো কিন্তু বয়ানের বরকত আল্লাহ তোমারে দেয় নাই। আল্লাহ যে বলছে লাআল্লাকুম তুরহামুন, রহমত আমি আল্লাহ তোমাদেরকে দিব। রহমত পাইছো কি পাও নাই বুঝবা কেমনে? যেই গুনাহগুলি আগে করতা, ওই গুনাহগুলি যদি মনকে বুঝাইয়া গুনাহগুলি যদি ছেড়ে দাও, তাহলে বুঝতে হবে বয়ানের বরকত আল্লাহ তোরে দান করছে, রহমত প্রাপ্ত বান্দা হইতে পারলাম। সুবহানাল্লাহ। এজন্য হাকিমুল উম্মত রাহমাতুল্লাহি আলাইহি বলেন বরকতের জায়গায় আশাটা সহজ, বরকত নিয়ে বাড়িতে যাওয়াটা কঠিন। ঠিক। আর আরেকবার বলি বুঝেন, নবী আল্লাহ বলেন রহমতের জায়গার মধ্যে আশাটা সহজ, রহমত নিয়া রহমত প্রাপ্ত বান্দা হইয়া বাড়িতে যাওয়াটা কঠিন। ঠিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমিন। প্রাসঙ্গিক কথা শেষ, এখন মূল কথার দিকে আসি। যে সূরাটা তিলাওয়াত করলাম, সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহ সূরা, সহজ যেটা বুঝেন। কি সূরা? সবাই বলেন কিসের সূরা? কুল হুয়াল্লাহ সূরা। কুল হুয়াল্লাহ সূরা। আমরা এই সূরা থেকে দুইটা জিনিস লক্ষ্য করব। কয়টা? দুইটা। একটা, এই সূরাটা আল্লাহ কেন নাযিল করেছেন, এক কারণ। 2 নাম্বার, এই সূরাটা দিয়ে আল্লাহ আমাদেরকে কি শিখাইতে চাই। কয়টা জিনিস বললাম? দুইটা। আল্লাহ এই সূরাটা কেন নাযিল করলেন? 2 নাম্বার, এই সূরাটা দিয়ে আল্লাহ আমাদেরকে কিছু একটা তো শিখাইতে চাই। নাকি? ঠিক। তো কি শিখাইতে চাই ওই বিষয়টা আমরা শিখব, তারপরে মনের সাথে পরামর্শ করব, মনকে বুঝাবো, তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবার পর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলে পয়গম্বর আপনি কালিমার দাওয়াত দেন। আল্লাহ তাআলা বলে ও মানুষদেরকে আমি আল্লাহর কথা বলেন আমি আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করার জন্য, মূর্তি পূজা বাদ দেওয়ার জন্য, গাছের পূজা বাদ দেওয়ার জন্য, সবগুলি বাদ দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর আয়েশা বলে দুনিয়ার মানুষের দল গাছের পূজা বাদ দাও, মাছের পূজা বাদ দাও, সব বাদ দিয়া, মূর্তির পূজা বাদ দিয়া, পাথরের পূজা বাদ দিয়া আল্লাহ তাআলার উপাসনা করো, একমাত্র আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করো। মানে ঈমান ওয়ালা হয়ে যাও, আমল ওয়ালা হয়ে যাও, জান্নাতে যাইতে পারবা, অন্ধকার কবরে শান্তি পাইবা। এইভাবে যখন কালিমার দাওয়াত যখন পয়গম্বর মুশরিকদেরকে দিতে শুরু করলেন, মুশরিক যারা, ওরা তো অনেক আল্লাহ বিশ্বাসী, বেশি ওদের কম কিছু হয় না। মুশরিকরা বলে ও মুহাম্মদ, আমাদের আল্লাহ তো অনেক, সরস্বতী, কালী, আরো কত মূর্তি আছে অনেক, আমাদের আল্লাহ তো অনেক 10-12টা আল্লাহ, আমাদের আল্লাহ তো অনেক বেশি, তো তুমি যে আল্লাহর কালিমার দাওয়াত দাও, তোমার আল্লাহর কথা যে আমাদেরকে বলো, ওই তোমার আল্লাহর সংখ্যা বলো, তোমার আল্লাহর মা বাবার কথা বলো, তোমার আল্লাহর বিবির কথা বলো, তোমার আল্লাহর সন্তানের কথা বলো। পয়গম্বর যখন চুপ, আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করার পরে পয়গম্বর চুপ হয়ে গেলেন, কারণ
ইতিপূর্বে আল্লাহর নবীকে এমন প্রশ্ন কেউ করেন নাই, এই প্রথম। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলার বংশ সম্পর্কে প্রশ্ন করার পর আল্লাহর নবী চুপ। মুশরিকরা মুস্কি মুস্কি হাসা বলে, দেখ মুহাম্মদ আমিন জবাব দিতে পারে না। টিটকারি কি টিটকারি। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও আমার নবীকে আমার সালাম বলে দাও, আর আমার নবীকে জানায়া দাও কুল হুয়াল্লাহু আহাদ। ও পয়গম্বর ওদেরকে বলে দেন আমি আল্লাহর বংশ বলতে কেউ নাই, আমি আল্লাহ হইলাম আহাদ মানে একক। আমি আল্লাহ একক, আছি, ছিলাম, থাকবো। আমি আল্লাহর চাইতে শক্তিশালী কেউ নাই, হবে না, ছিল না। মানে পুরাটা সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। পয়গম্বর মুশরিকদেরকে বুঝায় দিলেন। পয়গম্বর মুশরিকদেরকে বুঝায় দেওয়ার পর মুশরিকরা লেজ গুটায়া সুন্দর করে সুরের মতো পালায় গেলেন। আল্লাহ বলেন আমার নবীকে আমি আল্লাহর বিজয় দান করলাম। আল্লাহ বুঝায় দিলেন, ও নবী তাদেরকে বলে দেন আমার আল্লাহ তোদের আল্লাহর মতো বংশওয়ালা না, আমার আল্লাহ তোদের আল্লাহর মতো তোদের আল্লাহর মতো শক্তিহীন এমন না, আমার আল্লাহ তোদের আল্লাহর মতো পানি দিলে ভেঙে ফেটে যায় এমন না। এমন না আমার ভাই। আল্লাহর নবীর কাছে এসে এক মহিলা, বৃদ্ধ মহিলা বলে, পয়গম্বর কুল হুয়াল্লাহ সূরাটাকে আমি কেন জানি আমার কাছে বেশি ভালো লাগে। ও নবী এই সূরাটাকে আমি বেশি মহব্বত করি, আমার কাছে বেশি ভালো লাগে। ও নবী আমার নামাজে দাঁড়াইয়া আমি প্রত্যেক রাকাতে এই সূরাটা বারবার পড়ি, প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ সূরাটা পড়ি। নবী আমার নামাজ হবে কিনা বলেন, আমার নামাজটা হবে কিনা বলেন। আমার ভিতরে কেন জানি সূরাটার প্রতি এত বেশি মহব্বত, মায়া। আল্লাহর নবী ডাক দেয়া বলো, মহিলা তোমার নামাজ তো হবেই হবে। ওই যে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরার প্রতি যে তোমার এত বেশি মায়া মহব্বত, এই কিয়ামতের মাঠে নবী বলেন কিয়ামতের মাঠে এই সূরার আলাদা মহব্বত ভালোবাসাটাই তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ নবী বলেন মহিলা এই কুল হুয়াল্লাহ সূরাটাই তোমাকে জান্নাতি বানায় দিবে, কারণ এত বেশি মহব্বত হওয়ার কারণ। ও নবী উম্মতের দল, এখন আল্লাহ তাআলা আমরা একটা কারণ বুঝলাম, এই সূরাটা আল্লাহ মুশরিকদের জবাব দেওয়ার জন্য, আল্লাহ তাআলার যে বংশ বলতে কিছু নাই, হবেও না, ওই বিষয়টা বুঝাবার জন্য আল্লাহ মুশরিকদেরকে বুঝায় দেওয়ার জন্য সূরাটা নাযিল করলেন। বুঝলাম এই সূরাটা দিয়ে আল্লাহ আমাদেরকে কি বুঝাতে চাই সেটা বোঝার দরকার আছে না? না, দেখেন আল্লাহকে আত-তাকাররুবু বিল কুলুবি ইলাল্লাহ, আল্লাহকে মুখে মুখে চিনতে হবে না, আল্লাহকে চিনতে হবে কলব দিয়া, দিল দিয়া। কেমন? কলব দিয়া। আমার ভাই এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরার ব্যাখ্যা তাফসীরটা সহজে বোঝার জন্য হাকিমুল উম্মত রাহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া বর্ণনা করে। উনি বলেন ইরাকের রাজধানীর নাম হলো শহরে বাবেল। শহরে বাবেল, শহরে বাবেলের এক মা তার সন্তানকে নিয়ে রাতের বেলা ছাদের উপর হাঁটাচলা করতেছে। ঘরের ছাদ বুঝুন তো, ছাদের উপর হঠাৎ করে সন্তানের নজর ওই চাঁদের আলোর দিকে চলে গেছে। মার কাছে বলতেছে, মা এই যে আলোটা এটার নাম কি? মা বলে হাদাল খাবার, এটার নাম হলো চাঁদের আলো। ও মা ওই চাঁদের আলো কি শুধু আমাদেরকে আলো দেয় নাকি অন্য কাউকেই? মা বলে সন্তান এই চাঁদের আলোটার এত পাওয়ার, এই চাঁদের আলোটা তামাম পৃথিবীর মানুষকে একসাথে আলো দিতেছেন। সুবহানাল্লাহ। মা এত শক্তি, এত পাওয়ার, এই চাঁদের আলোটার এত পাওয়ার। ও মা এত শক্তিশালী, এত পাওয়ার ওয়ালা আলো কে বানাইছেন? মা বলে সন্তান এত পাওয়ার ওয়ালা চাঁদের আলো বানাইছেন তোমার আল্লাহ। সুবহানাল্লাহ। ওই সময় সন্তান বলে মানিল্লাহ, আল্লাহকে, আমার আল্লাহকে আমাকে চিনায়া দাও। সন্তান বলে আমি আল্লাহকে চিনতে চাই, আমি আবার আল্লাহকে বুঝতে চাই, আমি আবার আল্লাহকে আবিষ্কার করতে চাই, তুমি আমার আল্লাহকে চিনায়া দাও।
মা বলে সন্তান আবার এত ছোট্ট সন্তান রে আমি কেমনে চিনাই? আবার বলে না। মা বলে আল্লাহ আমি তোমাকে চিনি, আমল করে জান্নাতি হব, আর আমার সন্তান তুমি আল্লাহকে না চিনে জাহান্নামী হবে, এটা হতে পারে না। আল্লাহ আমি আমার সন্তানকে জাহান্নামী হতে দিব না, আমার মতো আমি আমার সন্তানকেও জান্নাতি বানাইতে চাই। ও আল্লাহ তাআলা তুমি আমারে তৌফিক দান করে দাও, ও আল্লাহ তুমি আমারে কবুল করে দাও, একটা ব্যবস্থা করে দাও তোমার এই আমার সন্তানটাকে তোমার পরিচয়টা বুঝায় দেওয়ার জন্য। ও নবীর উম্মতের দল, এই পৃথিবীতে একটা মানুষ জন্মগ্রহণ করার পর সর্বপ্রথম যেই পরিচয়টা সবার আগে মানুষের বোঝা দরকার, চিনা দরকার, ওই পরিচয়টা হলো আমার আল্লাহর পরিচয়। ঠিক কিনা জোরে? আল্লাহ বলে বান্দা আমি তোরে বানাইলাম, মার পেটে আমি তোরে খাওয়াইলাম, তোর হাতে আমি শক্তি দিলাম, ওরে বান্দা তোর চোখে দৃষ্টি শক্তি আমি দিলাম, শ্রবণ শক্তি আমি দিলাম, সব আমি দিলাম। তাহলে দুনিয়াতে চিনতে হবে ও সবার আগে কাকে? আল্লাহকে। আর জোরে কম আল্লাহকে। আমার ভাই ওই সময় সন্তান আল্লাহ তাআলা বলে ওয়া কানা হাক্কান আলাইনা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে ইমানদার যখন বিপদে পড়ে যায় তাকে সাহায্য করার জন্য আমি আল্লাহর কুদরতি দিলটা পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি যখন বিপদে পড়িয়া আল্লাহর সাহায্য পাইবা তখন বুঝবা যে আমি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হতে পারছি। কেমন? বিপদে পড়িয়া আল্লাহর রহমতের সাহায্য যদি তুমি না পাও বুঝে নিবা আমি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হতে পারি না। যদি পারতাম আল্লাহ আমাকে সহযোগিতা করত। ঠিক কি না? আল্লাহ আমাকে সহযোগিতা করত। আমার আমল যে খারাপ, আমার মনে যে বেজাল, আমার আমলে বেজাল, আমার গোটা জিন্দেগি বেজাল, আমার লেনদেন উঠা বসা কথাবার্তা কোনো কিছুর সাথে আমার নবীর আদর্শের কোনো মিল নাই। সব মিল হলো বিধর্মীর সাথে। ঠিক। এই যে আমাদের সমাজে বর্তমানে বিয়ে শাদী হইতেছে, ইসলামের যে বিধিবিধান কয়টা বিয়ের মধ্যে পান আছে? একটাও নাই। সব বিবাহের মধ্যে এখন সব হিন্দুয়ানি কালচার। এই যে গায়ে হলুদের বিষয়টা এটা হিন্দুদের বিয়ার আবিষ্কার, এটা হিন্দুদের বিয়ার নিয়ম বিধান। এখন হিন্দুর বিয়ার বিধান না মুসলমান তোর বিয়ার মধ্যে লাগাইছ, তোর ছেলের বিবাহের মধ্যে, তোর মেয়ের বিয়ের মধ্যে হিন্দুর কালচার ঢুকাইছ, তো তোর মেয়ের জামাই তোর মেয়েকে ছাড়বে না, তালাক দিবে না, তো কি করবে? ঠিক। বিবাহ টিকবে না, বরকত হবে না। আপনার মেয়েটাকে যে বিয়ে দিচ্ছেন, আপনার মেয়েটার সাথে ওই সন্তানটার দাম্পত্য জীবন যদি আল্লাহ কবুল না করে টিকবে না, ডিভোর্স হয়ে যাবে। 14 লক্ষ কোটি টাকা দিলেও তুমি তোমার জামাইয়ের মন পাইবা না, মন আল্লাহ ঘুরাই দিবে। কি করবে? দেখবেন অনেক গরিবের সন্তান আল্লাহ তাআলা বলে তোমার মনে সব হবে না, আমি যেটা চাই সেটা হবে। ঠিক কি না? আল্লাহ বলে আমি যেটা ফয়সালা করব সেটা তো হবে, তোমারটা হবে না। অনেক মানুষ দেখবেন মেয়েটা খুব সুন্দরী, লাল সুন্দর, খুব সুন্দরী মেয়ে, মা বাবার কি অহংকার, আমার মেয়ে কত সুন্দর, 1 টাকাও লাগবে না, মাগনা বিয়ে দিব, আমার মেয়েকে আরো দিয়া তারপরে দিবে। কিন্তু দেখা গেছে কপাল কত খারাপ, ওই সুন্দর মেয়েটাই লাইন মানে প্রেম কইরা এমন একটা খাড়া ছেলের কাছে বিয়া হইছে, লজ্জায় মুখ দেখাবার মতো না। আল্লাহ বলে অহংকার কইরো না, সবকিছুর ফয়সালা কে করে? আল্লাহ। সবকিছুর ফয়সালা আল্লাহ যে করে এটা আপনার মনকে বুঝাইতে হবে না? এই কথা বলেন, বুঝাইতে হবে। আপনার মনকে তো বুঝাইতে হবে, আপনার মন এই কথাটা মানতে হবে যে সব ফয়সালা কে করবে? আল্লাহ। অনেক মানুষের মেয়ে কালো মার কাছে না নাই আছে, মানুষ কাহারি পাড়া প্রতিবেশী কি ছাগল ফাগল আছে তো কাহারে এ মুখের মেয়েটা কি বিশ্রী হয়েছে, কালো, আহারে কত লক্ষ টাকা জেনে লাগে বিয়া দিয়ে, আল্লাহ জানে।
এমন আছে না? মন্তব্য করে তো এমুকের মেয়েটা যে কালো বিশ্রী, কমপক্ষে 5-7 লাখ টাকা ছাড়া বিয়ে দিতে পারবে না, কিন্তু আল্লাহ বলে না, আমার ফায়সালা ভিন্নটা। তখন দেখা যায় এমন এক যুবক সর্বদিকে ভালো, আমলওয়ালা, টাকাওয়ালা, সুন্দর তো আছে, সুন্দর এক ধনী যুবক দেখা গেছে, ওই যুবতীকে পছন্দ করে বসে মা বাবার কাছে বলছে আমি ওই মেয়েকেই বিয়ে করব, আমার যেহেতু পছন্দ হয়ে তোমাদের অসুবিধা কি? মা বাবা বলে কথা তো দিক, সংসার তো করবে সে, আমরা তো করব না, তো তার যখন পছন্দ আমাদের কোনো আপত্তি থাকার কথা না। তখন দেখা গেছে কোটিপতির সন্তান যুবক ওই মেয়েটাকে বিয়ে করে ওই কি বলে শান্তি সুখের কোনো শেষ নাই, ঠিক কিনা? আল্লাহ বুঝাইতে চাই এই ধনী কোটিপতির যুবকের ভিতরে ওই কালো মার্কা মেয়ের মহাব্বত আমি আল্লাহ ঢেলে দিই। আমি আল্লাহ যখন তার মহাব্বত ঢেলে দেয় তখন ওই কোটিপতি যুবকে কালো যুবতী ছাড়া কিচ্ছু বুঝে না। আল্লাহ বলে বলে আমি করি, জোরে কোন কে করে? আল্লাহ। এই কথাটা আপনাকে বিশ্বাস করতে হবে না? হবে। আমার ভাই, আল্লাহ তাআলা বলেন, মা ডাক দিয়া বলে সন্তান আল্লাহ তাআলার পরিচয় তুমি চাও। সন্তান বলে মা আমার আল্লাহকে আমি চিনতে চাই, আমি আমার আল্লাহকে বুঝতে চাই, আমি আমার আল্লাহকে আবিষ্কার করতে চাই। ও মা তুমি বলো আমার আল্লাহকে। ওই সময় সন্তানের মা পেরেশান হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলছেন আমার ঈমানদার বান্দা বিপদে পড়লে আমি আল্লাহ সাহায্য করি। হঠাৎ করে মার অন্তরে কুল হুয়াল্লাহ সূরাটা মনে হয়ে গেছে। মা বলে সর্বনাশ, এত সুন্দর পরিচয় আমার আল্লাহর আমি পাই নাই। মা বলেন কুল হুয়াল্লাহ সূরাটার ভিতরে তো আমার আল্লাহ সব পরিচয় আল্লাহ দিয়াই দিয়েছে নাকি? মা বলে সন্তান পাইছি, এই সন্তান আয় আল্লাহর পরিচয়টাও বলে চাই। সন্তানকে মা তখন ডাক দেয়া বলে সন্তান তোমার আল্লাহর 1 নাম্বার পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর 1 নাম আহাদ। 1 নাম কি? আহাদ। সবাই বলেন কি? আহাদ। ও সন্তান আহাদ ওই সত্তা, যেই সত্তা ভালো করে বুঝবেন ব্যাখ্যাটা, এখন মূল সূরা ব্যাখ্যাটা করতেছে। আল্লাহ তাআলা বলেন আহাদ আমি আল্লাহ একক, আমি আল্লাহ ছাড়া কেউ নাই, হবে না, ছিল না। মা বলে সন্তান আহাদ ওই সত্তা, যেই সত্তার আগে পরে কেউ নাই, ছিল না, হবেও না, হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা একক, আছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। মানে দুইজন আল্লাহ হওয়ার কোনো সম্ভাবনা আছে না? আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ একক আছি, ছিলাম, থাকবো, আমি আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা বলে বান্দা ওই সময় সন্তানকে বলে ওরে সন্তান ওই তোমার সত্তা যে সত্তা আহাদ, যেই সত্তার আগে পরে কেউ নাই, হবে না, ছিল না, ওই সত্তার নামই হলো আল্লাহ। ওই তোমার আল্লাহ তোমার চাঁদের আলোটা বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ যে একক, আমি আল্লাহ ছাড়া যে কেউ নাই। কুল হুয়াল্লাহ সূরা দিয়া যদি না বুঝো একটা যুক্তি আমি আল্লাহ তোমাদেরকে দেই, যুক্তিটা বলবো নি? আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ছাড়া যদি আরেকজন আল্লাহ থাকতো, আসেনি না, যদি আল্লাহ বলেন যদি থাকতো তাহলে আকাশ এবং জমিন ধ্বংস হয়ে যেত, ফেতনা ফাসাদ হইতো। কেমনে? এক আল্লাহ বলতো ফেরেশতা পূর্ব দিকে সূর্য উঠাও, আরেক আল্লাহ বলতো আজকে দক্ষিণ দিকে উঠা, ঠিক কি না? এক আল্লাহ বলতো জায়গার মধ্যে বৃষ্টি নাজিল কর, আরেক আল্লাহ বলতো জায়গার মধ্যে বৃষ্টি নাজিল করবি না। তো দুই আল্লাহ কাজে লাগলো, লাগিয়া ফেস লাগলো, কথা বলতে লাগে। এক আল্লাহ বলতো জায়গার মধ্যে গজব নাজিল কর, আরেক আল্লাহ বলতো গজব নাজিল করবি না। আল্লাহ বলেন দুই আল্লাহ যদি হইতো আকাশ জমিন ধ্বংস হয়ে যাইত। আল্লাহ তাআলা বুঝাইতে চাই বান্দা আমি আল্লাহ যে একজন তার সবচাইতে বড় প্রমাণ। আল্লাহ বলে বান্দা কোটি 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 বছর পর্যন্ত সূর্য টাইম মতো উঠতেছে, টাইম মতো ডুবতেছে, কোটি বছর পর্যন্ত টাইম মতো বৃষ্টি পাইতেছ, টাইম মতো ফল পাইতেছো বান্দা, টাইম মতো পানি পাইতেছো, সবগুলি টাইম মতো হইতেছেন। আল্লাহ তাআলা বলেন
তামাম পৃথিবীর সব কিছু যে তো টাইম টু টাইম হইতেছে, এক সেকেন্ড কোনো ব্যবধান নাই, বেষ্টন হয় নাই, হবেও না। আল্লাহ তাআলা বলে এটাই হলো সবচাইতে বড় প্রমাণ যে আমি আল্লাহ ছাড়া যে আর একজন আল্লাহ না। সুবহানাল্লাহ। যদি থাকতো সূর্য একদিন হলো দক্ষিণ দিয়ে উঠলো, ঠিক ঠিক কি না? ঠিক। দক্ষিণ দিয়ে উঠছে না সূর্য? না। আল্লাহ বুঝাইতে চাই যেহেতু উঠে নাই, প্রমাণ আমি আল্লাহ একক আছি, ছিলাম, থাকবো। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যে একক